আমি এখন রয়েছি ১৯৬ নম্বর বাসার গুলশান এভিনিউ, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবার সহ অবস্থান করছেন। এবং সেই বাসার সামনের চিত্র যদি দেখাই, যে সেখানে কিন্তু তার নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা পুলিশ সদস্যদের দেখছি, একই সঙ্গে চেয়ারম্যানের যে সিকিউরিটি গার্ড সিএসএফ তারা রয়েছেন। এবং একই সঙ্গে এই রাস্তাটিকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এবং যতটুকু জানতে পারছি যে তিনি জুমার নামাজের পরপরই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। সেখান থেকে কবর জিয়ারত করার পরে তার সাভারে যাওয়ার কথা রয়েছে। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি তিনি সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এরপরে তিনি বাসায় ফিরে আসার তার কথা রয়েছে। কিন্তু এরপরে কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি আসলে দলের পক্ষ থেকে এখনও আমাদেরকে নিশ্চিত করা হয়নি। এবং আগামীকাল কিন্তু তার দুটি কর্মসূচি, যেটি আপনিও বলছিলেন যে তিনি একের দিকে ভোটার হবেন এবং জুলাইয়ের আহতদের তিনি দেখতে যাবেন, এবং একই সঙ্গে তিনি ওসমান হাদি কবর জিয়ারাত করতে যাবেন। তো এখন পর্যন্ত যদি বলি, যে দেখতে পাচ্ছেন যে তার যে বাসটিতে করে তিনি এসেছেন, সেই বাসটি কিন্তু এখানে রাখা রয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং রাস্তার আশেপাশেও আমরা দেখছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের কিন্তু তার নিরাপত্তায় মোতায়েন রাখা হয়েছে। তিনি কখন বাসা থেকে বের হবেন সেটি এখনও নিশ্চিত ধারণা করা হচ্ছে যে তিনি আশেপাশের কোনো মসজিদেই জুমার নামাজ আদায় করতে পারেন। আমাদের সহকর্মী নাজমুল রয়েছেন সাভারের স্মৃতিসৌধে। নাজমুল, সাভার স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাবেন, সেখানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে জানাবেন।